10 নভেম্বরের 13 তারিখে ঘটে যাওয়া এই নির্মম ঘটনার কথা আজও অনেকেরই অজানা। সেদিন বেগম জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হয়। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আত্মজনতার আন্দোলন চরমে, জীবন বাঁচাতে মরিয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দফায় দফায় নিরাপত্তা চেয়ে আবেদন, তবে সেই আবেদনে সাড়া দিয়ে বিমান পাঠায়নি ভারত। শেখ হাসিনা প্রকাশ্যেই বলেছিলেন যে ইউনূস সাহেবকে দুবার চুবানো দরকার আছে, পদ্মাতে না যমুনাতে দুবার তাকে চুবিয়ে আবার উঠিয়ে পড়া। এবং গোয়ালোর যে প্রতিহিংসা, সেটার মূল স্রষ্টা কি? দেশে উন্নয়নের নামে কি হয়েছে আমরা অনেক আলোচনা করেছি। এই অঙ্কগুলো শত শত বা হাজার হাজার কোটি টাকার। কিন্তু সম্প্রতি দুটো প্রকল্প নিয়ে একটু কথা বলা দরকার, বা বলতে চাই যেখানে একজন সম্রাজ্ঞী তার জন্য কি করেছেন সেটা দেখবো আমরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালোভাবে সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও থানবে টাটার ভিডিওর কিছু অংশ বিশেষ জায়গা আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর অংশ বিশেষগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি অবাক হতে বাধ্য হবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলীর দিন যতই যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের সাহায্যে শেখ হাসিনা শক্তিশালী হয়ে উঠছে এবং সমন্বয়ক উপদেষ্টাগণ বিফিত হতে যাচ্ছে। আসুন আমরা সেই ভিডিওর অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনাটা দেখে আসি। অবশ্যই যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ নভেম্বরের 13 তারিখে ঘটে যাওয়া এই নির্মম ঘটনার কথা আজও অনেকেরই অজানা। সেদিন বেগম জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হয়। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আত্মজনতার আন্দোলন চরমে, জীবন বাঁচাতে মরিয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দফায় দফায় নিরাপত্তা চেয়ে আবেদন, তবে সেই আবেদনে সাড়া দিয়ে বিমান পাঠায়নি ভারত। শেখ হাসিনা প্রকাশ্যেই বলেছিলেন যে ইউনূস সাহেবকে দুবার চুবানো দরকার আছে, পদ্মাতে না যমুনাতে দুবার তাকে চুবিয়ে আবার উঠিয়ে পড়া। এবং গোয়ালোর যে প্রতিহিংসা, সেটার মূল স্রষ্টা কি? 2010 সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এক কাপড়ে তার বাসভবন থেকে বের করে দিয়েছিলেন শেখ হাসিনা। সেই ভিডিও এখন প্রকাশ হয়েছে, এ নিয়ে তুলপাড় সৃষ্টি হয়েছে। এবার আরো এক গোপন তথ্য বেরিয়ে এসেছে। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিতে চাচ্ছিল না। কেন ভারত তিনি গিয়েছেন, তারপরেও ভারত খুব জানিয়েছিলেন। এই ভিডিওটি রয়েছে, ভারতের এক নেতা মুখ খুলেছেন। না আপনি দেখবেন, একটি লাইক করে আমার সাথে থাকবেন। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সবাই বকবাস করে দেবো। স্বৈরাচারী হাসিনা সবসময় মিথ্যে বললেও মাঝে মধ্যে নিজের ক্ষোভ ছাড়তে গিয়ে সত্য বলতেন। আর সেই ক্ষোভের বশেই তার মুখ থেকে বেরিয়ে আসে এক পৈশাচিক সত্য ঘটনার বর্ণনা। আজ থেকে 14 বছর আগে হাসিনা তার পোষ্যপুত্রদের দিয়ে বেগম জিয়াকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিস্মৃত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক প্রকারের টেনে হিচড়ে বের করে দেন। দরজা ভেঙে, আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে। তখনকার বিরোধী দলীয় নেত্রী ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে ঘটে যাওয়া সেদিনের সেই নির্মমতা দেখে কেঁদেছিল সারা দেশের সাধারণ মানুষ। অবর্ণনীয় সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বেগম জিয়াও বারবার ফুপিয়ে কেঁদেছিলেন। অথচ তারা মিথ্য কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্য কথা, বানোয়ার কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। একটু একটু করে গড়ে তোলা 40 বছরের পুরনো স্মৃতিবিজড়িত বাড়ি থেকে বেগম জিয়াকে বের করার জন্য দরজা ভেঙে প্রবেশ করে হাসিনার পোষ্য বাহিনী। তারপর বাড়ির আসবাবপত্র ভাঙা থেকে শুরু করে চালানো হয় নারকীয় তাণ্ডব। আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধাবোধ করেনি। আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। 2010 নভেম্বরের 13 তারিখে ঘটে যাওয়া এই নির্মম ঘটনার কথা আজও অনেকেরই অজানা। সেদিন বেগম জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হয়। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। সে সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে করা হয় চরম দুর্ব্যবহার। এমনকি এক পর্যায়ে বলা হয় বের হতে না চাইলে তাকে উঠিয়ে নিয়ে আসো। আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন, কোনো আমার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিন ইলিগাল হতে পারে না। আভিজাত্যের ছোঁয়া বাড়ির প্রতিটি ঘর, দেয়াল, মেঝে। সেদিনের এই ঘটনা নিয়েও মিথ্যাচারের আশ্রয় নেয় হাসিনা সরকার। এমনকি আওয়ামী লীগের নির্ধারিত কিছু গণমাধ্যম দিয়ে সাজানো হয় নাটকের মিথ্যে স্ক্রিপ্ট। ঘরে দামি ঝাড়বাতি, বিলাসী খাট, সাউন্ড সিস্টেম সবই আছে। বাড়ি থেকে বের করে দেয়া, দরজার তালা ভাঙা, এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা, নিকটাত্মীয়ের সাথে অসদাচরণ নিতান্তই অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। স্বৈরাচারী হাসিনা কখন সত্য বলতেন বোঝা কঠিন হলেও এই সত্যের মধ্যে লুকিয়ে ছিল তার ক্রোধের আগুন। হাসিনার কথাই বোঝা যাচ্ছিল বেগম জিয়াকে উচ্ছেদ করতে পেরে কতটা উচ্ছ্বাসিত ছিলেন সেদিন। তখন আইন আদালতের দোহাই দিলেও 2023 সালে যুক্তরাজ্য সফরে এক অনুষ্ঠানের বক্তৃতায় তারেক রহমানের প্রতি ক্ষোভ ঝাড়তে গিয়ে নিজ মুখে স্বীকার করলেন সেদিনের পৈশাচিক ঘটনার ইতিবৃত্ত। আমাকে ঢুকতে দেবে না, যেটা আটকালো। আমি কিন্তু তখন লিডার অফ দ্য অপোজিশন এবং ফ্ল্যাগেরে আটকালো। আর আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট। আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল।
আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। কথায় আছে ইট ছুড়লে পাটকেল খেতে হয়। স্বৈরাচারী হাসিনার পাপের ফল তাকে তো ভোগ করতেই হবে। যে হাসিনা 2010 সালে বেগম জিয়াকে নির্মমভাবে বাড়িছাড়া করেছিলেন, সেই হাসিনাই গত 5ই আগস্ট ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান। পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তিনি শুনিয়েছেন শেখ হাসিনা পালায় না। 5ই আগস্ট দুপুর বেলায় শেখ হাসিনা বাংলাদেশের গদি ছেড়ে পালিয়ে গেছেন না, যান নাই। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চরমে। জীবন বাঁচাতে মরিয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দফায় দফায় নিরাপত্তা চেয়ে আবেদন, তবে সেই আবেদনে সাড়া দিয়ে বিমান পাঠায়নি ভারত। শেষমেশ বাংলাদেশের নিজস্ব বিমানে করেই শেখ হাসিনাকে পাঠানো হয় দিল্লি। কিন্তু এই পুরো ঘটনায় ওঠে একাধিক প্রশ্ন। হাসিনার অনুরোধ সত্ত্বেও কেন সরাসরি পদক্ষেপ নিল না ভারত? কারণ কি শুধুই কূটনৈতিক, নাকি এর পেছনে ছিল অন্য কোনো পরিকল্পনা? ঘটনার প্রায় 3.5 মাস পর জানা গেল নতুন কিছু তথ্য। এ প্রসঙ্গে একটি নিবন্ধ প্রকাশ করেছে মানবজমিনের রাজনৈতিক সাময়িকী জনতার চোখ। হাসিনাকে নিতে ভারত কেন বিমান পাঠায়নি শিরোনামের নিবন্ধ থেকে জানা যায়, উত্তাল ঢাকায় প্রাণ রক্ষার তাগিদে বারবার ভারতীয় কর্মকর্তাদের কাছে বিমান পাঠানোর অনুরোধ করেন শেখ হাসিনা। ঢাকার কোনো বিমানে চড়তে নিরাপদ বোধ করছেন না বলেও ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে জানান তিনি। প্রতিবেদন থেকে আরো জানা যায়, এমন উত্তেজনাকর মুহূর্তে দিল্লিতে বসে উচ্চ পর্যায়ের বৈঠক। বিরোধী রাজনৈতিক দলগুলো দেয় মতামত। সিদ্ধান্ত নেওয়া হয় হাসিনাকে নিতে ভারতের পক্ষ থেকে বিমান পাঠানো হবে না। এতে আন্তর্জাতিক কূটনীতিতে প্রশ্নবিদ্ধ হতে পারে ভারত। কূটনৈতিক সূত্রে আরো দাবি করা হয়, একটি স্বাধীন দেশ থেকে ক্ষমতাচ্যুত কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে নিরাপত্তার নামে উদ্ধার করার এখতিয়ার নেই অন্য কোনো দেশের। এছাড়াও বাংলাদেশ থেকেই স্বেচ্ছায় সাবেক প্রধানমন্ত্রী ভারতে এসেছে, সেটাও দেখানোর প্রয়োজন ছিল। সৌমিত্রবাবু শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই যে গুঞ্জন ছড়িয়েছে তা নয়, হাসিনাকে ফিরিয়ে মানে দেশে ফিরিয়ে নিয়ে গিয়ে বিচারের ব্যবস্থা করবেন মোহাম্মদ ইউনূস, এই কথাও তিনি বাংলাদেশবাসীকে দিয়েছেন, এমনও হেডলাইনও কিন্তু হয়েছে। এই বিষয়টা জানতে চাই। সেটা তো দেখেন, সেই যে আপনি এখানেও দেখুন কি হয়, মানুষের একটা জিনিস হয় যে হাসিনার বিরুদ্ধে এত প্রতিহিংসা কেন হচ্ছে, নেওয়া হচ্ছে। এটা তো মূল স্পিরিট আপনার প্রশ্নের। আপনি আবার বলুন তো, এটা সেটা এখন বক্তৃতাতে আপনি শুনতে পাবেন। শেখ হাসিনা প্রকাশ্যেই বলেছিলেন যে ইউনূস সাহেবকে 2 বার চুবানোর দরকার আছে, পদ্মাতে না যমুনাতে 2 বার তাকে চুবিয়ে আবার উঠিয়ে পড়া, এবং ব্যাখ্যা দিয়েছিলেন যে 3 বার চুবাতে যেও না, তাহলে লোকটা মারাও যেতে পারে। এখন এই যে চুবানোর যে প্রতিহিংসা, সেটার মূল সোর্সটা কে? ফলে এইগুলো হচ্ছে জনরোষ এখনও হাসিনার বিরুদ্ধে আছে। আমি তো আবারও বলছি, ধরুন কোনো বিচার এখন দেখুন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিচারের জায়গা তো দীর্ঘদিন ধরে সব জায়গায় উঠেছে। এখন এগুলো হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত, এটা আমি বলতে পারবো। আমি তাকে মনে করবো না যে যেমন বাংলাদেশে তো ফাঁসিও হয়েছে। বাংলাদেশে উন্নয়নের নামে কি হয়েছে আমরা অনেক আলোচনা করেছি। এই অঙ্কগুলো শত শত বা হাজার হাজার কোটি টাকার। কিন্তু সম্প্রতি দুটো প্রকল্প নিয়ে একটু কথা বলা দরকার, বা বলতে চাই যেখানে একজন সম্রাজ্ঞী তার জন্য কি করেছেন সেটা দেখবো আমরা। টাকার অঙ্কে অনেক বড় তা না, কারণ বাংলাদেশে বলেছি তো সাধারণ বিষয় এখন শত শত বা হাজার হাজার কোটির অঙ্কে হিসাব হয়। কিন্তু বেশ কয়েক কোটি টাকার হিসাব এই 1, 2, 3টে জায়গায় যদি দেখি তাহলে বুঝবো দেশটাকে কোথায় নিয়ে গিয়েছিলেন মধ্যযুগীয় সম্রাজ্ঞী শেখ হাসিনা। মানে ওই কালেও সম্ভবত এমন হতো না। প্রথম আলোর একটা নিউজের হেডলাইন, কর্ণফুলী টানেলের 7 তারকা অতিথিশালা খালি পড়ে আছে। মানে কর্ণফুলী টানেল নিয়ে অনেক রিপোর্ট আমরা দেখেছি, আমি আসবো সেই জায়গায়। এখানে বলা হচ্ছে যে একটা 7 তারকা অতিথিশালা তৈরি হয়েছে। সেখানে যে জায়গাটা আমার কাছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে কি আছে, 72 একর জায়গা জুড়ে এটা তৈরি করা হয়েছে। এখানে এরিয়া জুড়ে বাংলো ও রেস্ট হাউস ছাড়া রয়েছে একটি রেপ্লিকা সম্মেলন কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন, এবং চট্টগ্রামের ঐতিহ্য এবং বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন নিয়ে একটি জাদুঘর। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানো হয়েছে 1182 টনের। আচ্ছা, এখানে যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে একটা 5000 বর্গফুট আয়তনের আধুনিক সুসজ্জিত একটি বাংলো আছে। আমি এই জায়গাটায় আসতে চেয়েছিলাম। এতে রয়েছে 6টি কক্ষ, সামনেই সুইমিং পুল। সেতু বিভাগ সূত্র বলছে এই অতিথিশালা নির্মাণ করা হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং পালিয়ে যাওয়া, আমাদের এটা যোগ করব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের কথা মাথায় রেখে তিনি সেখানে গেলে থাকবেন এমন চিন্তা ছিল প্রকল্প কর্মকর্তাদের। তার মানে আমরা খেয়াল করি কতগুলো ছোট ছোট তুলনামূলকভাবে যেগুলো ছোট ছোট থাকার জায়গা আছে, তার সাথে শেখ হাসিনার জন্য 5000 বর্গফুট আয়তনের একটা বাংলো তৈরি করা হয়েছিল। তিনি যদি যান সেখানে তিনি থাকবেন, এটা মাথায় রেখে। উনি কয়বার যাবেন, কি যাবেন। জরুরি কথাটা হচ্ছে এই প্রকল্পটা কীরকম আছে সেটা
আমাদের একটু মাথায় রাখা দরকার, সেটা হলো এই প্রকল্পটা আমরা যখন শেখ হাসিনার তথাকথিত উন্নয়ন নিয়ে আলোচনা করতাম, এই টানেল নিয়ে কথা বলতাম। এই টানেলটা অহেতুক করা হয়েছে এবং এটার খরচ কোনোদিন উঠবে না, এটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ, এমনকি আওয়ামীপন্থী, আওয়ামী লীগ করা অর্থনীতিবিদরাও বলতেন। সম্প্রতি আমরা দেখছি এটার কী পরিমাণ লস, আমি একটু পড়ি। এতে মাসে টোল আদায় হচ্ছে 2.5 কোটি টাকা, কিন্তু রক্ষণাবেক্ষণে নিযুক্ত ঠিকাদারের পেছনে মাঝে ব্যয় হচ্ছে 11 কোটি টাকা। গড় ঘাটতি প্রতি মাসে 9 কোটি টাকা। 8,446 কোটি টাকা ব্যয় এটা প্রথম করার কথা ছিল, কিন্তু পরে এটা 10,689 কোটি টাকা হয়েছে। আমরা একটু খেয়াল করি, রক্ষণাবেক্ষণের ব্যয় উঠছে না, তাতে 9 কোটি টাকা ঘাটতি থাকছে। 11 কোটি টাকা রক্ষণাবেক্ষণ ব্যয় করছি, আয় করছি 2 কোটি টাকার একটু বেশি, 9 কোটি টাকার গ্যাপ থাকছে, রক্ষণাবেক্ষণের ব্যয় উঠছে না। কিন্তু এই যে ইনভেস্টমেন্ট হলো, এই ইনভেস্টমেন্ট উঠে প্রফিট, রক্ষণাবেক্ষণ ব্যয় তো এই টানেলের ইনভেস্টমেন্ট আমরা পার মান্থ কত হবে সেটাও যোগ হবে। তার মানে আমরা বুঝতে পারছি একটা আটারলি লস হবে এমন প্রজেক্ট তৈরি করা হয়েছে, কিন্তু সেখানে তার জন্য উনি একটু থাকবেন, তার জন্য বিলাসবহুল বাংলো তৈরি হয়।